হ্যালো এভরিওয়ান, মাই নিউ ব্লগ। আজকে 4 বছর পরে বাড়ি যাচ্ছি। এই আনন্দটা যে কতটা সেটা বলে বোঝানো যাবে না। আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, ট্রেনে উঠে পড়লাম, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আজকে ট্রেন আছে দিল্লি টু হাওড়া রাজধানী, 18 ঘন্টার সফর। কীভাবে কাটি 18 ঘন্টা সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর, তার মধ্যে একটু ফটো ভিডিও বানিয়ে নিলাম। তার মধ্যে চলে এসেছে সন্ধ্যাবেলা টিফিন, চায়ের কিট আছে, নাস্তা, কচুরি, স্যান্ডউইচ এগুলো দিয়েছে। চায়ের গরম জলটা দিলেই আমি চাটাই খাবো। আমার ছেলে যেটা পছন্দ, তারপরে ছেলের একটা কুরকুরে কিনে দিয়েছি, এখন সেইটা আমার ছেলে খাচ্ছে। দেখো চায়ের গরম জলটা দিয়ে গেছে, এখন আমি চাটা বানিয়ে নেব। পাউডার দুধটা কাটতে গিয়ে পুরোই গায়ে ছড়িয়ে গেছে। পাউডার দুধটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দেবো, চা পাতাটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি চা। ট্রেনের ভিতরে চা খাওয়ার আনন্দটা আলাদাই থাকে। সন্ধ্যাবেলা ট্রেনের ভিতরে চা, চাটা ভালোই হয়েছে। তারপরে দেখো আবার ট্রেন, বাইরের দৃশ্যটা একটু তোমাদের দেখায়। কোথায় এসেছে সেটা তো দেখতে পেলাম না। এখন বাজে রাত 9টা, চলে এসেছে ডিনার। রুটি ভাত আছে, সাথে আলু ভাজা, চিকেন আর ডাল। ডিনের খাবার মোটামুটি খেতেই হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাতে যাওয়ার পালা। ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। এখন যে ট্রেন কোন জায়গায় চলছে সেটা ঠিকভাবেও জানি না, দেখি বাইরে দেখা যায় নাকি। দেখাতে গেল না। তাহলে সকালের নাস্তা চলে এসেছে। আছে একটা ডিমের আমলেট, সাথে আলু ফ্রাই, ব্রেড, বাটার, ফ্রুটি, সাথে আছে কফি। এখন বাইরের দৃশ্যটা কি সুন্দর। আর আমার ছেলে আমি একটু মজা করতেছি, চলতে আছে। আমাদের এখন নামার টাইম হয়ে গেছে। ঢুকে গেছে হাওড়া, সব থেকে বড় রেলওয়ে স্টেশন হাওড়া। দেখো ওই পাশে ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে, যে লোকাল ট্রেন যাচ্ছে। তার মধ্যে একটু ভিডিও বানিয়ে নিলাম। এখন ঢুকে গেছে হাওড়া, আর কিছুটা অপেক্ষা, তারপরেই নেমে যাবো। যে দেখো হাওড়া স্টেশন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, জানিও।